ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত, নামজারি আর লাগবে না। কোনো ব্যক্তিকে নামজারি করার জন্য আর ভূমি অফিসে যেতে হবে না। এই নামজারি ছাড়াই যে কোনো জমি ক্রয় বিক্রয় করা যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, কোন পদ্ধতি আসছে কিংবা কিভাবে সেটি বাস্তবায়ন হবে এবং ভূমি মালিকরা এই সিদ্ধান্তটির সুফল কিভাবে গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে একটি প্রেস ব্রিফিং এ সুন্দর একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং এই সিদ্ধান্ত মোতাবেক ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়ায় অলরেডি নিয়ে আসার সকল কার্যক্রম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। অর্থাৎ একটি সফটওয়্যার আপডেট করা হচ্ছে, যে সফটওয়্যারটির মাধ্যমে বর্তমান যে ভূমি নামজারি ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে কোনো জমির মালিকানা পরিবর্তন হলে, এবং এই মালিকানাগুলো আমরা দেখি অনেক সময় ক্রয় বিক্রয়ের মাধ্যমে পরিবর্তন হয়। একজন ব্যক্তি সম্পত্তি বিক্রয় করলেন এবং একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন, সম্পূর্ণরূপে মালিকানা হস্তান্তর হয়ে গেল এবং যে ব্যক্তি বিক্রয় করলেন সেই ব্যক্তির নামে কিন্তু নামজারির মাধ্যমে খতিয়ান তৈরি করা থাকে এবং যে ব্যক্তি ক্রয় করলেন সেই ব্যক্তিকেও কিন্তু একটি খতিয়ান তৈরি করতে হয় এবং আগে যে ব্যক্তির নাম খতিয়ানে ছিল সেই ব্যক্তির নাম কেটে যে ব্যক্তি ক্রয় করলেন তার নাম সেখানে লিপিবদ্ধ করতে হয়। তাছাড়া কিন্তু রাষ্ট্রীয়ভাবে সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হয় না। আবার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি মানতে হয়। প্রথমে ওয়ারিশদের মধ্যে ভাগ বাটোয়ারা করে একটি বন্টন দলিল তৈরি করতে হয়, তারপরে সম্পত্তি যে যেটুকু অংশ ওই বাটোয়ারা দলিলে উল্লেখিত অনুসারে ভোগ দখল করবেন সেটুকু অংশ ওই বাটোয়ারা দলিলের মাধ্যমে নিজের নামে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে হয় এবং এই যে খতিয়ানটি সংশোধন করতে গেলে ভূমি মালিকদের নানান ভাবে হয়রানির শিকার হতে হয়। প্রথমে তাদেরকে সকল মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট নিয়ে একটি আবেদনপত্র সাথে কিছু নির্দিষ্ট পরিমাণে ফি পরিশোধের মাধ্যমে ভূমি অফিসে নামজারি করে খতিয়ান সংশোধন করার জন্য আবেদন করতে হয়। কিন্তু সেখানে আবেদন করলেই হয় না, নানান ধরনের ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় 1170 টাকার কথা বলা থাকলেও 11,000, 20,000, 40,000 পর্যন্ত টাকা লেগে যায় এবং এটি কিন্তু একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে প্রচারিত রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান যে সংস্কার চলছে তারই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন কোনো ব্যক্তিকে আর নামজারির জন্য ভূমি অফিসে যেতে হবে না। তারা জমির মালিকানা হস্তান্তরের সঙ্গে সঙ্গেই নামজারির প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন এবং ঘরে বসেই এই নামজারি সংক্রান্ত সেবাটি পেয়ে যাবেন। এখন এই প্রক্রিয়া যদি হয় তাহলে নামজারির যে মাধ্যমে খতিয়ান সংশোধন করা হয় কিংবা যে রেকর্ডের মাধ্যমে খতিয়ান তৈরি হয় সেই রেকর্ডে যে মালিকানা হস্তান্তর করলে সেখানে সংশোধন করতে হয়, এটি কিভাবে হবে? এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়েছেন এবং শেষ পর্যন্ত একটি সফটওয়্যারের আপডেট করেছেন এবং সেই সফটওয়্যারের মাধ্যমে বলা হচ্ছে যে সকল ধরনের মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট একটি ওয়েবসাইটে সংরক্ষণ করা হবে এবং ভূমি মালিকদেরকে ওই ওয়েবসাইটে একটি আইডি ওপেন করে দেওয়া হবে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে। তারপরে সেই ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে যে আইডিটি ওপেন করা হবে ভূমি মন্ত্রণালয়ের সেই অটোমেশন প্রক্রিয়ার সফটওয়্যারে, সেখানে তার মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট স্ক্যান করে দেওয়া হবে এবং সেখানে একটি অপশন থাকবে যে বর্তমান মালিককে তার নামে খতিয়ান কিভাবে আসলো, আগে কার নামে খতিয়ান ছিল এবং খতিয়ান সামনে যদি কখনো আপডেট করার প্রয়োজন হয় কিংবা তিনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন তাহলে এই আইডিতে তার সম্পত্তির যাবতীয় বর্ণনা উল্লেখিত কিংবা সংযোজন করে দেওয়া হবে। এখন
এই সংযোজন প্রক্রিয়াটিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির মালিক হবেন তিনি যদি অন্য কোনো সম্পত্তির মালিক না হন, তাহলে এই সফটওয়্যারে তার একটি আইডি করে দেওয়া হবে। সেই আইডিতে তিনি যে সম্পত্তির মালিক হলেন সেটি ক্রয় সূত্রে হোক কিংবা ওয়ারিশান সূত্রে হোক কিংবা অন্য কোনো উপায় হোক, সেগুলো সম্পূর্ণ লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবং তিনি যে দলিলটি তৈরি করলেন, হতে পারে সাবকবলা দলিল কিংবা বন্টন দলিল, সেগুলো স্ক্যান করে রাখা হবে। এবং যার কাছ থেকে তিনি সম্পত্তি প্রাপ্তি হলেন তার যে মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট কিংবা চেইন যেটি রয়েছে, মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যত ডকুমেন্ট রয়েছে সকল ডকুমেন্টই সুষ্ঠুভাবে সেখানে স্ক্যান করে দেওয়া হবে। এবং সেখানে একটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে যে ওই সম্পত্তিটি আগে কে মালিক ছিলেন, কার নামে খতিয়ান ছিল, এবং বর্তমানে কে মালিক হচ্ছেন, কার নামে খতিয়ান হবে। এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে অটোমেটিক্যালি যখনই দলিল তৈরি করে নেওয়া হবে। শুধুমাত্র সেখানে একটি নির্দিষ্ট পরিমাণে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে এবং সেই আবেদনটি ঘরে বসেই করতে পারবেন যে কোনো ভূমি মালিক। এবং এখানে তার সঙ্গে সঙ্গে একটি অনলাইনে সার্টিফিকেট প্রদান করা হবে, যেটিকে বলা হচ্ছে ভূমি মালিকানা সনদ। এই ভূমি মালিকানা সনদ থাকলেই যে কোনো ব্যক্তি তার জমির মালিকানা প্রমাণ করতে পারবেন, অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন, কিংবা তিনি তার যাবতীয় কার্যকলাপ সেখান থেকে সম্পন্ন করতে পারবেন। এবং এই ভূমি মালিকানা সনদে একটি স্ক্যান করার জন্য কিউআর কোড দেওয়া থাকবে কিংবা একটি ওই আইডি লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে স্ক্যান করলে কিংবা ওয়েবসাইটে ঢুকলেই যে কোনো ব্যক্তি কোন সম্পত্তির মালিক, কিভাবে মালিকানা অর্জন করলেন, পূর্বে কার নামে খতিয়ান ছিল, বর্তমানে কার নামে খতিয়ান রয়েছে, এই প্রক্রিয়ার সমস্ত তথ্য সেখানে দেখা যাবে। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিন্তু এই উদ্যোগটি আগে থেকে চলমান ছিল, কিন্তু তারা গতিশীল করে এটিকে বাস্তবায়নের জন্য এই জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে নতুন করে কোনোভাবে আর নামজারির আবেদন করতে হবে না। অটোমেটিক প্রক্রিয়ায় জমির মালিকানা হস্তান্তরের মাধ্যমেই, অর্থাৎ দলিল তৈরি করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলেই সেখান থেকেই বাকি সমস্ত কাজ সম্পন্ন করে দেয়া হবে এবং এর সুফল ভূমি মালিকেরা পাবেন। তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি আর কোনোভাবেই থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই যে বিষয়টি, এটি একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে, তাহলে আপনারা আপনাদের হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে এই বিষয় সম্পর্কিত যে কোনো তথ্য সংগ্রহ করে সেগুলো সম্পর্কে অবগত হতে পারবেন। কিংবা আমাদের থেকে যদি কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান, ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।